বাংলাদেশ ব্যাংক থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আতাউর নিয়ন। আতাউর, আমরা হঠাৎ করে লক্ষ্য করছি যে ডলারের দাম 1 টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে এবং খোলা বাজারে 126 টাকায় ডলার বিক্রি হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে কোনো হস্তক্ষেপ করা হচ্ছে না, তবে কি কারণে এখন ডলারের দামটা বেড়ে গেল এবং সামনে কমবে কিনা বা কমার সম্ভাবনা আছে কিনা একটু বিস্তারিত জানাবেন। যেমনটি বলছিলেন যে আমরা এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংক থেকে যেটি সর্বশেষ তথ্য দেখতে পাচ্ছি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে, যে গত 9 জুলাইয়ে হচ্ছে সর্বশেষ সকালবেলা যেই প্রতি ডলারের রেট ছিল 122 টাকা 50 পয়সা সামথিং, সেখানে সেই ডলারের রেট বিকেলবেলা থেকে 9 জুলাই বিকেলবেলা থেকেই কিন্তু 13 টাকা 123 টাকার উপরে আসলে ডলারটির প্রতি ডলারের দাম উঠে যায় এবং সেটি আজকে পর্যন্ত সর্বশেষ সকাল 11টা-12টা নাগাদ প্রতি ডলার বিক্রি হয়েছে 123 টাকা 58 পয়সা পর্যন্ত। তো আসলে সার্বিকভাবে বলা হচ্ছে যে যেই মুহূর্তে আইএমএফ আসলে বাংলাদেশে সফর করছিল সেই মুহূর্তে যখন ডলারের দাম বেড়ে গেল, আসলে সবাই সেটা একটা সন্দেহ চোখে দেখছিল যে আসলে আইএমএফ এর যে খোলা বাজারের ডলারের দাম ছেড়ে দেওয়ার বিষয়ে যে একটি চাপ ছিল, তার কারণে আসলে ডলারের দামের এতটা $1 প্রতি 1 টাকা বেড়ে গেছে কিনা। তো সেই জায়গায় আসলে বাংলাদেশ ব্যাংক ক্লিয়ার করেছে যে আসলে আইএমএফ খোলা বাজারে ডলারের দাম ছেড়ে দেওয়ার কথা বললেও তারা যেটি বলছিলেন যে হস্তক্ষেপের যে বিষয়টি বিভিন্ন ব্যাংক থেকে হয়তো বলা হয়ে থাকে যে ডলারের দামের ক্ষেত্রে হয়তো কিছুটা হস্তক্ষেপ করা হয়ে থাকে। তো সেই জায়গাতে আসলে বাংলাদেশ ব্যাংক যেটা সবাইকে পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে কোনো ধরনের কোনো হস্তক্ষেপ কিন্তু বাংলাদেশ ব্যাংক করছে না। তবে সেই ক্ষেত্রে দাম বাড়ার বিষয়ে তারা যেটা জানিয়েছে যে সরকারের বিভিন্ন আমদানির ক্ষেত্রে বা লোনের ঋণের যেই ঋণ পরিশোধের যেই শিডিউল রয়েছিল সেগুলোর কারণে একটি বাড়তি ডলার পেমেন্টের বাজার থেকে সংগ্রহের চাপ ছিল। সেই সাথে এলসি এবং বৈদেশিক ভাবে চিকিৎসার জন্য যেমন ভারতের ভিসা খুলে দেওয়া হয়েছে, সেখানে বেশ কিছু ডলারের একটা বাড়তি চাপ তৈরি হয়েছে। সার্বিকভাবে আসলে ডলারের দামটা সেই কারণে বেড়ে গেছে। তবে রেমিটেন্স প্রবাহ স্বাভাবিক থাকার কারণে বলা হচ্ছে দাম কমে আসবে, তবে সেটা কতদিন সময় নাগাদ কমে আসতে পারে সেই বিষয়ে আসলে এখন পর্যন্ত নির্ধারিত করে কিছুই বাংলাদেশ ব্যাংক থেকে জানানো হয়নি। তবে তারা যেটা বলছে যে যদি তারা নজরদারিতে রেখেছে, যদি কোনো ব্যাংক আসলে কারসাজি করে ডলারের দাম বাড়তি নেয় বা বাড়তি ভাবে নেওয়ার চেষ্টা করে ডলারের দামের কারসাজিতে, সেই বিষয়ে আসলে তারা নজরদারি করছে এবং কোনো ব্যাংক যদি সেই ধরনের কোনো কার্যক্রম পরিচালনা করে থাকে তবে সেই বিষয়ে সেই ব্যাংককে তারা শাস্তি দিবে এবং সেই বিষয়ে তারা কঠিন ধরনের পদক্ষেপ নিবে। তো এই ছিল ডলার দামের সর্বশেষ তথ্য। ধন্যবাদ আতাউর।